নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন একটি রেসিপি। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানিয়েছি কড়াইশুঁটির মশলাদার ভাজা পুলি। এই কড়াইশুঁটির মশলাদার ভাজা পুলি খাওয়ার পরে এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকে। তাই একঘেয়ে দুধ পুলি বা অন্য পুলি খাওয়ার পর যখন অন্য কিছু খেতে মন চায় তখন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে কড়াইশুঁটির মশলাদার পুলি। তো আসুন দেখে নিই কীভাবে এটা বানালাম। কড়াইশুঁটির মশলাদার ভাজা পুলি বানাতে গেলে সবার প্রথমে বাজার থেকে ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে এসে সেগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। মটরশুঁটি পুর বানানোর জন্য এই যে সমস্ত মটর আমি ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি ওর সাথে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি দুটো মোটা বড়, 4টে লঙ্কা কুচি, 1 কোয়া আদা কুচি, আর এই যে ধনেপাতা কুচি। এবার এগুলো আমি সব কিছু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পিষে নেব। তারপর সামান্য পরিমাণ হিং নিয়ে জলের মধ্যে ভিজাতে দিলাম। জলে ভিজলে হিঙের ফ্লেভারটা বেশ সুন্দর হয়। এটা মটরশুঁটি পুরে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপর সমস্ত উপকরণ এবং মটরশুঁটি দিয়ে ভালো করে সেটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করা হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল গরম হলে মটরশুঁটির পেস্টটা ওর মধ্যে ঢেলে ওর মধ্যে 2 চামচ চিনি এবং 2 চামচ লবণ দিয়ে এবং হিং ভেজানো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকে। তারপর কড়াইতে নাড়তে নাড়তে যখন মিশ্রণটি বেশ ঘন হয়ে এলো এবং বেশ পুরো হয়ে এলো তখন একটি বাটির মধ্যে ওটা ঢেলে নিলাম। তারপর ওটা ঠান্ডা হয়ে এলে দেখলাম বেশ আরও শক্ত হয়ে গিয়েছে, পুর ভরার জন্য রেডি। এবার চালের গুঁড়োতে সামান্য লবণ দিয়ে গরম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবং লুচির মতো লেচি কেটে নিয়ে তার মধ্যে মটরশুঁটি বানানো পুর একটু একটু করে দিয়ে ভালো করে পুলি বানিয়ে নিতে হবে। বানানোর সময় দেখতে হবে যাতে মুখটা ভালোভাবে বন্ধ হয়ে যায়, যাতে সিদ্ধ হওয়ার সময় পুরটা বেরিয়ে না চলে আসে। এইভাবেই প্রত্যেকটা পুলি বানিয়ে নিয়েছি। সমস্ত পুলি বানানো হয়ে গেছে। তারপর আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম। জলটা যখন টকবক করে ফুটতে শুরু করলো তখনই এক এক করে সমস্ত বানানো পুলিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এটা গরম জলের মধ্যে দিতে হবে, না হলে ফোটার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই ফুটন্ত জলের মধ্যে দিলে ফুটতে ফুটতে সিদ্ধ হয়ে যায়, এটা ভেঙে যায় না এবং প্রত্যেকটা পুলি গোটা গোটা হয়ে থাকে। এভাবে টকবক করে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে যখন পুলিগুলো উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে। তখন ছাঁকনি করে ছেঁকে এক এক করে সব থালের মধ্যে তুলে নিতে হবে। এই যে আমি সবগুলোই সিদ্ধ করে তুলে নিয়েছি। পুলিগুলো ঠান্ডা হতে দিয়ে ভাজার জন্য মশলা কেটে নিলাম। 2টো পেঁয়াজ, 2টো লঙ্কা, একটা মোটা টমেটো এবং আদা রসুন জিরে বাটা 2 চামচ আর সামান্য পুদিনা পাতা। তো এগুলো রেডি করে নিয়ে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, 1/2 চামচ মতো। তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা এবং আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ এবং আরেকটু নাড়াচাড়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। যদি কেউ এই মিষ্টি স্কিপ করতে চান করতে পারেন। আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। তারপর নেড়ে চেড়ে ওটা যখন পুরো গলে গেল তখন দিয়ে দিলাম 2 চামচ মতো চিলি সস এবং 2 চামচ টমেটো সস। এই দুটো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা পুলিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে শেষে নামিয়ে নিলাম। আর শেষে পুদিনা পাতাটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে, একটা মিষ্টি সুগন্ধ ছড়ায় এবং খেতেও খুব টেস্টি হয়। তারপরে গরম গরম মশলাদার এবং সুস্বাদু কড়াইশুঁটির ভাজা পুলি রেডি এবং প্লেটে তুলে এটা গরম গরম পরিবেশন করলেই সবাই কিন্তু খুব চেটেপুটে খাবে। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন কেটে ফেললাম। কাটার পরে দেখতে আরও সুন্দর লাগছে। মাঝখানে কড়াইশুঁটির পুরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আর কাটার সময় বুঝতে পারলাম খুব নরম তুলতুলে হয়েছে, কারণ গরম জল দিয়ে চাল গুঁড়োটা সানলে এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, আর ঠান্ডা জল দিয়ে সানলে কিন্তু এটা শক্ত হয়ে যায়। তাই আপনারাও যখন এই পুলি বানাবেন চাল গুঁড়োর, তো সবসময় গরম জল দিয়ে মিশ্রণটি মাখবেন, কারণ তাহলে এটা অনেকক্ষণ ধরে নরম তুলতুলে থাকবে। তো আমি তো একটি কেটে খেয়ে দেখলাম, খুবই সুন্দর সুস্বাদু এবং জিভে জলানো স্বাদ হয়েছে। তো আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। সবাই আশা করি খুবই ভালোভাবে খাবে।
আর আপনারাও এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ততক্ষণ খুব ভালো থাকবেন।